Assalamu alaikum, dear distance learner. How are you? I hope all of you are very fine. Today I shall discuss about narration. Yesterday I also discussed about narration. I, Sheikh Muhammad Ikramul Haq, assistant teacher, Borobazar Advocate Belayat Hossein Uchcho Bidyalay, Borobazar, Sonagaji. Dear students, yesterday we discussed about different parts of a reported speech. Then we discussed about how to change the person of reported speech, how to change the tense of reported speech. Today we shall discuss about sentences. First, we shall want to discuss about assertive sentence. What do you mean by assertive sentence? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্রিয় শিক্ষার্থীরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে গেলে কিছু রুলস আছে, আমরা সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তে অবজেক্ট থাকলে টেল বসে, অবজেক্ট না থাকলে সেই থাকে। রুলস নাম্বার 2, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তোমরা নিয়মগুলো তোমাদের খাতায় তাড়াতাড়ি লিখে নাও। আমরা একটা এক্সাম্পল দেখি। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। Jebin said, I am reading a book. Here, reporting verb is said, but there is no object. So, first, we shall not change the reporting verb. We use said. We shall write Jebin said. Then, we shall write that instead of inverted comma. Then we shall change person. Then we shall change tense. Look at the example. Jebin said that she was reading a book. Here said যে থেকে গেছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসছে। আই ফার্স্ট পারসন, এই জন্য সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জেবিনের উপর নির্ভর করে পরিবর্তন হয়েছে। জেবিন একজন বালিকা, সেজন্য তার পরিবর্তে প্রনাউন বসছে শি। এখানে রিপোর্টিং ভার্বটি সেই ফার্স্ট টেন্স, এর জন্য রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়েছে। এটা কোন টেন্স আছে? আই এম রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স হয়ে যাবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে ওয়াজ বসে এবং মূলবারের শেষে আইএনজি হয়। সেই হিসাবে হলো শি ওয়াজ রিডিং এ বুক। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার নিয়ম। অ্যানাদার এক্সাম্পল, রুমা সেড টু সাব্বির, ইউ আর রং। এখানে সেডের একটা অবজেক্ট আছে সাব্বির, এই জন্য আমরা রিপোর্টিং ভার্ব সেড পরিবর্তন করে আমরা কি লিখব? আমরা টোল্ড লিখব। যেহেতু তার অবজেক্ট আছে সেজন্য সেডের পরিবর্তে কি লিখব? টোল্ড লিখব। সাব্বির ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ইউ সেকেন্ড পারসন, কার উপরে পরিবর্তন হবে? সাব্বিরের উপর পরিবর্তন হবে। সাব্বির একজন বালক, এই জন্য সাব্বিরের প্রনাউন কি বসবে? হি। এখানে সেড ফার্স্ট টেন্স, এই জন্য রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখানে কোন টেন্স আছে? ইউ আর রং, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হয়ে যাবে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হলো কি? সাবজেক্টের পরে ভার্বে ফার্স্ট ফর্ম বসবে, আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়াজ। হি ওয়াজ রং। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড how to change assertive sentence? Next,
ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারোগেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার। কি কি? WH কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন কাকে বলে? যে কোশ্চেনের শুরু হয় WH ওয়ার্ড দ্বারা তাকে বলা হয় WH কোশ্চেন। যেমন হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি দিয়ে শুরু হওয়া প্রশ্নগুলোকে আমরা বলবো WH কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন হলো যে কোশ্চেনের উত্তর ইয়েস অর নোতে দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনগুলো সাধারণত ডু ভার্ব দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা অথবা মডাল ভার্ব দ্বারা শুরু হয়। এদের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? দু প্রকার। কি কি? WH কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। হিয়ার ইজ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারিম সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। হিয়ার হোয়ার আর ইউ গোয়িং ইজ এ WH কোশ্চেন। এখন আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্ডার বসে। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে? আস্ক, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্ডার বসে। রুলস নাম্বার 2, রিপোর্টেড স্পিচটি ইয়েস নো কোশ্চেন হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসে। যদি এই রিপোর্টেড স্পিচটা ইয়েস নো কোশ্চেন হয় তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে ইয়েস বা নো, ইয়েস নো কোশ্চেন হলে সেখানে ইয়েস নো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসে। রুলস নাম্বার 3, রিপোর্টেড স্পিচটি WH কোশ্চেন হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে WH ওয়ার্ডটি বসে যায়। 4 নম্বরে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিণত হয়, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট বসে। এ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। এখন আমরা এক্সাম্পল দেখব। হিয়ার ইজ এক্সাম্পল, কারিম সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। এখানে রিপোর্টেড স্পিচ হোয়ার আর ইউ গোয়িং কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স? WH কোশ্চেন। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে? আস্কড বসে। কি বসে? আস্কড। ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এটা WH কোশ্চেন সেই জন্য WH ওয়ার্ডটা থেকে যাবে। তারপরে সাবজেক্ট বসবে ইউ। ইউ কার উপরে পরিবর্তন হবে? মি এর উপরে। তারপরে রিপোর্টিং ভার্বটা সেড ফার্স্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। দেখো ইনডাইরেক্ট ন্যারেশনে কারিম আস্কড মি, করিম আস্কড মি হোয়ার, ইনভার্টেড কমা উঠে গিয়ে WH ওয়ার্ডটা বসে গেছে হোয়ার। তারপরে ইউ আছে, ইউ সাবজেক্ট কার উপরে পরিবর্তন হবে? মি। মি এর জন্য সাবজেক্ট কী হবে? আই। তারপরে যেহেতু এটা সেড আছে এটা টেন্সের পরিবর্তন হবে, আর আছে ওয়াজ গোয়িং, অর্থাৎ করিম আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, তুলি সেড টু মিলি, am I not your friend? Can you tell me what type of question it is? Yes, this is yes no question. How can we change it? First, we have to change reporting verb. First, we have to change reporting verb. Said, asked. Tuli asked Millie. যেহেতু এটা একটি ইয়েস নো কোশ্চেন সেহেতু ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি বসলো? ইফ। তারপরে
সাবজেক্ট ফার্স্ট পারসন আই, কার উপরে পরিবর্তন হবে? তুলি। তুলির জন্য প্রোনাউন কি হবে? শি। এম আছে, যে টেন্সের পরিবর্তন হলে কি হয়ে যাবে? ওয়াজ নট। ইউর ফ্রেন্ড কোন পারসন? সেকেন্ড পারসন, কার উপর পরিবর্তন হবে? মিলি। হার ফ্রেন্ড, হার কাকে বুঝিয়েছে? মিলিকে বুঝিয়েছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে হয়? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে গেলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্থানুসারে আদেশ বোঝাতে অর্ডার বা কমান্ড ব্যবহৃত হয়। আদেশ বোঝাতে অর্ডার বা কমান্ড ব্যবহৃত হয়। উপদেশ বোঝাতে অ্যাডভাইস ব্যবহৃত হয়। অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট। নিষেধ বোঝাতে ফরবেড। অন্যথায় টেল বসে। বুঝতে পেরেছ? রুলস নাম্বার 2, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। যদি নট থাকে রিপোর্টেড স্পিচে তখন টুটা নটের পরে বসে। তোমরা দেখে নাও নিয়মগুলো আরেকবার ভালো করে, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। এখন আমরা এক্সাম্পল দেখব। দি টিচার সেড টু মি ওপেন অ্যাট পেজ 20। ওপেন অ্যাট পেজ 20 এটা একটা আদেশ। এটা দ্বারা আদেশ বুঝাইছে, এই জন্য আমরা রিপোর্টিং ভার্ব অফ সেইং এর পরিবর্তে কি বসাবো? অর্ডার বসাবো। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। দেখো, দি টিচার অর্ডার্ড মি। দি টিচার অর্ডার্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসছে, তারপরে বাকি অংশটা বসে গেল ওপেন দ্য পেজ 20। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে? অনুরোধ বুঝিয়েছে। তাই আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসাবো? রিকোয়েস্ট বসাবো। দেখি আমরা, হি রিকোয়েস্টেড মি। হি রিকোয়েস্টেড মি। রিকোয়েস্টেড বসানোর কারণে প্লিজ শব্দটা ওমিট হয়ে গেছে। সেখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে? টু। তারপরে ভার্ব বসছে, তারপর মি ফার্স্ট পারসন, কার উপর পরিবর্তন হবে? হি এর উপরে। হির জন্য কি হবে? হিম এ গ্লাস অফ ওয়াটার। তাহলে পুরো বাক্যটা হচ্ছে কি? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তোমরা কি বুঝতে পেরেছ? আজকে আমরা এই তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। কোনটা কোনটা? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। তোমরা বাড়িতে বিষয়গুলো তোমাদের নোট খাতায় লিখবে এবং অনুশীলন করবে। আশা করি তোমরা আগামী ক্লাসেও আমার সাথে থাকবে। আমরা আগামী ক্লাসে পরের দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল। স্টে হোম, স্টে সেফ।